नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फया अय्युहल हाज़िरून रहिमकुमुल्लाह قال الله تعالى في كلام المزيد الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم जुर जुर दोनों शरीफ अल्लाहुम्मा मदद कारी जैसे का रसूले खुदा उसे और हिम्मत का परवाह किया मदद को चले आएंगे कमली वाला मैं डूबूंगा फिर भी किनारा करूंगा सदाए महशर में लबैक लबैक जहाँ उम्मतों ने पुकारा हमें जानो दिल
से प्यारा मोहम्मद की गम हमारा मोहम्मद अल्लाहुम्मा ला मक़सूदा इल्लल्लाह ला मौजूदा इल्लल्लाह ला मक़सूदा इल्लल्लाह ला मौजूदा ला मतलूबा इल्लल्लाह ला महबूबा इल्लल्लाह बोलो ला इलाहा इल्लल्लाह जुर ला इलाहा जुर ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी ग़ैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह बोलो ला इलाहा इल्लल्लाह जुर ला इलाहा आरु जुर ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा قال الله تعالى في كلام المزيد والفرقان الغميد ولمن خاف مقام ربه قال الله تعالى في كلام المزيد والفرقان الغميد وما أرسلناك إلا رحمة للعالمين قال رسول الله صلى الله عليه وسلم أول ما خلق الله
أو كما قال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء সকলে বলেন আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ যে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন যে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে বড় নিয়ামতের জায়গায় বসিয়েছেন যে এমন একটা জায়গায় আল্লাহ পাক আপনাকে আমাকে বসিয়েছেন যে জায়গায় আমরা যদি চুপ করে বসে থাকি আমাদের জীবনের যে সমস্ত সাগীরা অর্থাৎ যে সমস্ত ছোট ছোট গুনাহ আছে ওই গুনাহগুলোকে আমার আল্লাহ পাক এমনিতেই maaf করতে থাকে জোরে বলুন সুবহানাল্লাহ সবাই মিলে বলবেন না সুবহানাল্লাহ যে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন যে আমার আল্লাহ পাক বড় দয়াময় ইমাম সাহেব তো এটা ইমাম সাহেব ওখানে বসছেন কেন কি কথা ও ভরে ভরে যে আমার আল্লাহ পাক বড় দয়াময় কেন না দুনিয়ার মানুষ যদি হতো আমাদেরকে ফেলে দিত আমরা এত অন্যায় এত পাপ এত ভুল করেছি আমার আল্লাহ পাক তো তাই আমার আল্লাহ পাক আমাদেরকে এখনো ফেলে দেয় এখনো আল্লাহর রহমত আল্লাহর দয়া আপনার আমার উপরে আছে বলেন না আলহামদুলিল্লাহ জোরে বলুন আলহামদুলিল্লাহ যদি বলেন যে আমার আল্লাহর দয়া আল্লাহর রহমত আমাদের উপরে আছে এটা আপনি কি করে জানলেন কি করে বললেন আপনাদের এই মজলিসে বসাটাকে দেখে বললাম যে আল্লাহর রহমত দয়া এখনো আপনার আমার উপরে আছে না মজলিসে বসা থেকে কি করে বললেন মজলিসে বসা থেকে এইজন্য বললাম কেন খোদার বিনা হুকুমে তো গাছের পাতা তোলার ক্ষমতা নেই আপনার আমার ঘরের মাজার নেই যে আমি আপনি মজলিসে আসবো আমার আল্লাহ পাক আপনাকে আমাকে নিয়ে এসেছে তাই আজকে আপনি আমি এসে বসতে পেরেছি আমার আল্লাহর রহমত আছে বলেই তো আমরা এই রকম একটা পবিত্র জায়গায় বসার সুযোগ পেলাম এটা কি আল্লাহর রহমত নয় যে এমন একটা জায়গায় আল্লাহ পাক আপনাকে আমাকে বসিয়েছে যেই জায়গায় বসলে সাগীরা গুনাহ ও কাবীরা গুনাহ অর্থাৎ ছোট গুনাহ ও বড় গুনাহ দুটো গুনাহ এই জায়গা থেকে maaf হয় তবে হ্যাঁ শর্ত আছে শর্তটা কি শর্তটা হলো আমাদেরকে আল্লাহর দরবারে তওবা করা লাগবে আমাদেরকে maaf চাইতে হবে কেন maaf চাইতে হবে এই জন্য maaf চাইতে হবে দুনিয়া কারো চিরস্থায়ী নয় আজ আপনি আছেন কাল থাকবেন কিন্তু কোনো গ্যারান্টি নেই কাল তো অনেক দূরের কথা কাল অনেক দূরের কথা এই জলসার আখিরি দুয়াতে যে শামিল হতে পারবেন তারও তো গ্যারান্টি নেই maaf চাইতে হবে আল্লাহ আমাদের দুনিয়ার গুনাহ দুনিয়ায় maaf করিয়ে দেন বলেন না আল্লাহুম্মা আমিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন কি রে ভালো আছো যাও তো আমার আল্লাহ পাক দুনিয়ার গুনাহ দুনিয়ায় maaf করিয়ে দেন বলেন আল্লাহুম্মা আমিন কেন maaf করাতে হবে এই জন্য maaf করাতে হবে যে আমাদের জীবন কিন্তু প্রত্যেকের দুটো দুটো করে একটা ইহকাল আর একটা হলো পরকাল যদি একটা জিন্দেগি হতো তাহলে মাফের কিছু ব্যাপার ছিল না আয়েশ করে মরে গেলে ঝামেলা মিটে গেল কিন্তু সিস্টেমটা এমন নয় যে মরে গেলে ঝামেলা মিটে গেল মরে যাবার পর আর একটা জিন্দেগি শুরু হয়ে যাবে
গুনাহ যে আমাদের প্রত্যেকের জীবনে আছে। আমি এখানে বসে ওয়াজ করছি, আপনারা হয়তো অনেকের এরকম ধারণা আমাদের প্রতি যে আমার পীরের আওলাদ তো এদের মনে হয় কোনো গুনাহ নেই। আমাদের প্রতি মানুষের এখনো এরকম ধারণা আছে, এরকম মহব্বতের মানুষ আজও আছে যারা মনে করে আমার মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলার আওলাদরা হলো বেগুনাহ, এদের কোনো গুনাহ নেই। আপনি যদি এটা ভাবেন আপনি ভুল ভাবছেন। কেন? আমারও জীবনে গুনাহ আছে, আপনার জীবনেও গুনাহ আছে। হতে পারে আমার গুনাহ বেশি, আপনার গুনাহ কম, আর না হয় এটা হতে পারে আপনার গুনাহ বেশি, আমার গুনাহ কম। আমাদের কার কতটা গুনাহ এ তো দুনিয়ার কেউ জানে না। জানেন কে? জোরে বলেন। আল্লাহর নাম নিলে গুনাহ হয় রে বাবা। একবার আল্লাহর নাম নিলে আমার আল্লাহ আমাদের আমলনামায় 40টা নেকি লিখে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বলুন আমরা কে কি গুনাহ করেছি জানেন কে? আল্লাহ। আমার আল্লাহ গোপন রেখেছে না রাখেন? আল্লাহ গোপন রেখেছে। আমার আল্লাহ যদি দেখিয়ে দিত আপনারা জুতো মেরে আমাকে গ্রাম থেকে বের করে দিতেন। একদম খোলাখুলি কথা, লুকোনো ঝুঁকোনোর কিছু ব্যাপার। ঘাত ধাক্কা দিয়ে জুতো মারতে মারতে গ্রাম থেকে আমাকে বার করে দিতেন, এই জুবাইর সিলসিলকে বার করে দিতেন। কেন? আমি রাতের অন্ধকারে কি গুনাহ করেছি ওটা আপনারা জানেন না। আপনারা জানেন আমার জীবনে কি কি গুনাহ আছে আপনারা জানেন? তা যদি আল্লাহ দেখিয়ে দেয় কার কথা শুনছিস রে, দেখ কি কি করেছে, তাহলে তা আর শুনবেন না। এটা শুধু আমার ক্ষেত্রে নয়, এটা আপনাদের ক্ষেত্রেও। এটা শুধু আমার ক্ষেত্রে নয়, এটা আপনাদের ক্ষেত্রেও। আপনাদের জীবনে আপনি এখন তাহাজ্জুদ রোজা, আপনি এখন 5 ওয়াক্ত নামাজি, কিন্তু আপনার 25 বছর, আপনার 27 বছর, আপনার 19 বছর, আপনার 30 বছর, আপনার 35 বছর, আপনার 40 বছর, আপনার 21 বছর বয়সে কি কি গুনাহ করেছেন এটা দুনিয়ার তো কেউ জানে না। জানে কে? আল্লাহ যদি দেখিয়ে দেয় আর মুখ দেখাতে পারবেন, গলায় দড়ি দিয়ে মরে যেতে হবে। খারাপ লাগছে নাকি কথাটা? না, এটা সত্য রে বাবা। আপনার গুনাহগুলো যদি আল্লাহ দেখিয়ে দেয়, দেখ কি মানুষটা কি কি গুনাহ করেছে, দেখ একটা একটা যদি খুলে খুলে দেখিয়ে দেয়, হয় গলায় দড়ি দিতে হবে না পিস খেতে হবে। কেন এই মুখ আর কাউকে দেখানো যাবে না। তো আমি বুঝাতে এটা গরম যেমন আপনাদের হচ্ছে আমারও তো হচ্ছে, কিন্তু যে কোনো কথা একটু বলার পরিস্থিতি যদি না হয় না, ও বলে মন শান্তি হয়। আপনাদের গরম হচ্ছে না? একটু গরম হলো সহ্য করেন না বাবা। দুনিয়া আর আখেরাত, আপনি যদি দুনিয়া চান তাহলে আপনি আখেরাত পাবেন না। শুনছেন তো? যদি বলেন যে গরম হচ্ছে, কষ্ট হচ্ছে, তাহলে দুনিয়ায় যদি আপনি শান্তি চান, আপনি এসি ঘরে বসে থাকতে পারতেন। এসি জ্বালিয়ে দিয়ে আমি মোটা গদিতে শুয়ে থাকতে পারলেন, এলেন চটের উপরে বসে আছেন। দুনিয়ায় সব শান্তি যদি করে নেব, তাহলে আখিরাতের জন্য কি রাখবেন? ওখানের জন্য তো কিছু রাখতে হবে। দুনিয়ায় একটু কষ্ট করেন, ইনশাআল্লাহ এর ফল আমার আল্লাহ পাক আমাদের দেবেন। বলেন না ইনশাআল্লাহ? যদি বলেন ইনশাআল্লাহ। জানেন না মুমিনদের জন্য দুনিয়া জেলখানা, আর কাফেরদের জন্য দুনিয়া জান্নাত, জানেন না? আমরা যদি মুমিন হয় জেলখানায় আরাম হয় নাকি? জেলখানায় চিকেন বিরিয়ানি পাবে না? আরে ও তো কষ্টের জায়গা হবে রে বাবা। দুনিয়া আমাদের বড় কষ্টের জায়গা। তাহলে আমাদের জীবনের প্রত্যেকের গুনাহ আছে, কারো গুনাহ কম, কারো গুনাহ বেশি। পৃথিবীর প্রত্যেকটা মানুষ গুনাহগার, তবে মনে রাখবেন নবীরা মানুষ ছিল, তবে নবীরা হলেন বেগুনাহ, মাসুম। তিনাদের তুলনা কোনো দিক দিয়ে আমাদের সাথে হয় না। নবীরা হলো আর আল্লাহ পাকের ফেরেশতা হলো, এই দুজনা বেগুনাহ, মাসুম। এছাড়া আমরা প্রত্যেকে গুনাহগার। আর এই যে আমরা গুনাহগার, এটা একটা আম ব্যাপার, কমন ব্যাপার, স্বাভাবিক ব্যাপার। আমাদের গুনাহগার হওয়াটা, আমাদের গুনাহ করাটা, এটা একটা আম ব্যাপার, স্বাভাবিক ব্যাপার হবে।
আপনি আসেন, আমি আপনাকে লিখে দিচ্ছি। এই জলসার আখিরি দোয়া হবে, আখিরি দোয়া করে বাড়ি যাবেন। আমি একদম গ্যারান্টি সহকারে বলছি, আবার বাড়ি যেতে যেতে আপনারা ওই কাজগুলোই করবেন, ওই কথাগুলোই বলবেন, যেই কাজে যেই কথায় আল্লাহ ও আল্লাহর রাসূল নারাজ হবে, একই কথাই যদি বলা হয় গুনাহ হবে। আজ যদি আপনি না বলেন, আপনি কাল বলবেন। আজ যদি আপনি গুনাহ না করেন, আপনি কাল করবেন। কাল যদি আপনি গুনাহ না করেন, আপনি পরশুদিন গুনাহ করবেন। পরশু যদি না হয়, আপনি তারপরের দিন গুনাহ করবেন। আপনি যদি বলেন আমি যদি মারা যাই, মারা গেলেন তো ঝামেলা মিটে গেল, আর কোনো গুনার কথা রইল? কিন্তু বেঁচে যদি থাকেন, বেঁচে যদি থাকেন, আবার আমাদের গুনাহ হবে। কেন? এরই নাম তো দুনিয়া। শুনছেন আপনারা? শুনছেন? খুব কষ্ট করে আলোচনা করছি, শুনুন। বেঁচে যদি থাকেন, আবার আপনি গুনাহ করবেন। এবার বলবেন আপনি গ্যারান্টি দিলেন কি করে যে আমরা গুনাহ করব না? করব না। এই জন্য আমি গ্যারান্টিটা দিলাম যে আমার আল্লাহ পাক একজনকে ক্ষমতা দিয়েছে। আশা করি যে আপনাদের জানা আছে যে আমাদের শিরায় শিরায়, আমাদের খুনে খুনে যাবার ক্ষমতা রাখে। সেটা কি বলেন তো? খুব জোরে হচ্ছে। আরো বাড়ছে, খুব ডিস্টার্ব করছে। একটু দূর থেকে যে আমার আল্লাহ পাক একজনকে ক্ষমতা দিয়েছে যে আমাদের শিরায় শিরায়, আমাদের খুনে খুনে যাবার ক্ষমতা রাখে। সেটা কি বলবেন তো? সেটা কে? সেটা হলো আজাদিল ইবলিস শয়তান, যে আমাদের শিরায় শিরায় খুনে খুনে যাবার ক্ষমতা রাখে। তাহলে ওর তো বিরাট ক্ষমতা। ওর কি ক্ষমতা আছে? ওর কোনো ক্ষমতা নেই। সব ক্ষমতার মালিক কে? ওকে দিয়েছে আল্লাহ ক্ষমতা। ওকে কে ক্ষমতা দিয়েছে? আল্লাহ ক্ষমতা দিয়েছে। যদি আমার আল্লাহ আজাদিল ইবলিস শয়তানকে ক্ষমতা না দিত, পৃথিবীর একটা মানুষও জাহান্নামে যেত না, পৃথিবীর প্রত্যেকটা মানুষ জান্নাতি হতো। যদি আমার আল্লাহ ইবলিসকে ক্ষমতা না দিত। কেন? ক্ষমতা দিয়েছে বলে ও আমাদের শিরায় শিরায় খুনে খুনে গিয়ে আমাদেরকে ধোঁকা দিয়ে, আমাদেরকে ওর জালে জড়িয়ে, আমাদেরকে ওই কাজগুলো করাচ্ছে যেই কাজে আল্লাহ ও আল্লাহর রাসূল নারাজ হবে। তাহলে ইবলিস শয়তান এখনো বেঁচে আছে না মরে গেছে? জোরে বলেন, জোরে বলেন। ইবলিস এখনো বেঁচে আছে। তার মানে এমন তো নয় যে আজকে জলসার আখিরি দুয়ার পর আমাদের শিরায় শিরায় খুনে খুনে আর ইবলিস যেতে পারবে না, এমন নয়। আবার যাবে, বেঁচে যদি থাকেন আবার যাবে। তাহলে আবার যখন যাবে আবার ধোঁকা দেবে, আবার যখন ধোঁকা দেবে আবার আপনি গুনাহ করবেন। এরই নাম তো দুনিয়া। গুনাহ হবে, তবে আমাদের যেটা মনে রাখতে হবে, গুনাহটাকে maaf করাতে হবে। গুনাহটাকে, গুনাহ হওয়া এক ব্যাপার, ওটা হবে, কিন্তু গুনাহটাকে maaf করাতে হবে। এবার বলবেন আমার আল্লাহ কারো 50 বছর হায়াত দিয়েছে, কারো 60 বছর হায়াত দিয়েছে, কারো 70 বছর হায়াত দিয়েছে, কারো 100 বছর হায়াত দিয়েছে। আপনার যদি 60 বছর হায়াত হয়, আপনি 50 বছর গুনাহ করেছেন, আছে আর কত বছর? 10 বছর। তাহলে এই 50 বছরের গুনাহ maaf করার জন্য আপনার আরো 50 বছর লাগবে, কিন্তু না। আমার আল্লাহ পাক বলছেন 50 বছর 100 বছরের গুনাহ maaf করাবার জন্য আরো 50-100 বছর লাগবে, এমনটা নয়। কোটিবার মাপ চাইতে হবে, এমনটা নয়। আল্লাহ বলছে একবার মাপ চা। কোটিবার মাপ চাওয়াকে আল্লাহ পছন্দ করে না। আমার আল্লাহ একবার মাফ চাওয়াকে পছন্দ করে। কেউ 100 বছর গুনাহ করলো, তবে একবার দিল থেকে আল্লাহর কাছে মাফ চাইলো, আল্লাহকে বলল আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে আমি ভুল করে ফেলেছি। আমার আল্লাহ বলছে বান্দা যদি চোখের পানি ছেড়ে দেয়, ওই বান্দার এক টোপা চোখের পানি আমার জমিনের উপরে পড়ার পূর্বে, পড়ার আগে আমি ওর জিন্দেগীর গুনাহকেই maaf করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে কি বোঝা গেল?
কোটিবার মাফ চাওয়ার প্রয়োজন নেই, একবার মাফ চান, মাফটা দিল থেকে চান। গুনাহ হবে তবে গুনাহটাকে মাফ করাতে হবে। কেন দুনিয়া কারো চিরস্থায়ী নয়। আজ আপনি আছেন, কাল থাকবেন, কিন্তু কোনো গ্যারান্টি নেই। মনে রাখবেন, মানুষ যখন মারা যায় ওই মানুষটাকে সর্বপ্রথম গোসল দেয়া হয়। মানুষ যখন মারা যায় ওই মানুষটাকে কাফন পরানো হয়। মানুষ যখন মারা যায় ওই মানুষটা জানাজা আদায় করা হয়। মানুষ যখন মারা যায় ওই মানুষটাকে খাটিয়াতে তুলে নিয়ে কর্মস্থানে নিয়ে গিয়ে মিনহা খালাকনাকুম ওয়াফিহা নুঈদুকুম ওয়ামিনহা নুখরিজুকুম তারাতারা বলে মাটি দিয়ে চলে আসে। এ যুবকেরা, বাপেরা, আব্বারা, তরুণেরা, তোমার আমার কবরে তোমার আমার ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বাপ মা কেউ যাবে না। তোমার আমার কবরে তোমাকে আমাকে বুঝিয়ে দিতে হবে। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, তোমাকে আমাকে দাফন দিয়ে দিবার পর তোমার আমার কবরে তোমাকে আমাকে বুঝে নিতে হবে। এ যুবকেরা, তোমাকে আমাকে দাফন দিয়ে দিবার পর তোমার আমার কবরে দুইজনা ফারিস্তা হাজির হয়ে যাবে। মুনকার কি চলে আসবে। এমন সময় দেখা যাবে মাথার দিকে একটা অপূর্ব সুন্দর যুবক দাঁড়িয়ে গিয়েছে। ওই সুন্দর যুবকটা দাঁড়িয়ে গিয়ে ওই ফারিস্তাদেরকে আটকে দিয়েছে। এদিক দিয়ে যাওয়া যাবে না, এদিক দিয়ে যাওয়া যাবে না। ওই সময় ফারিস্তারা রাস্তাটাকে বদলে নেবে। ওই ফারিস্তারা রাস্তা বদলে নিয়ে তোমার আমার কবরে ডান দিকে নিয়ে আসবে। এমন সময় দেখা যাবে ডান দিকে একটা অপূর্ব সুন্দর যুবক দাঁড়িয়ে যাবে। ওই সময় ফারিস্তারা বাঁ দিকে নিয়ে আসবে। বাঁ দিকেও একটা অপূর্ব সুন্দর যুবক দাঁড়িয়ে যাবে। ওই যুবকটা দাঁড়িয়ে গিয়ে বলবে এদিক দিয়ে যাওয়া যাবে না, এদিক দিয়ে যাওয়া যাবে না। ফারিস্তারা রাস্তা বদলে নেবে। ফারিস্তারা তোমার আমার কবরে পায়ের দিকে নিয়ে আসবে। এমন সময় দেখা যাবে পায়ের দিকে একটা সুন্দর যুবক দাঁড়িয়ে গেছে। ওই যুবকটা দাঁড়িয়ে গিয়ে ফারিস্তাদেরকে আটকে দিয়েছে। এদিক দিয়ে যাওয়া যাবে না, এদিক দিয়ে যাওয়া যাবে না। এ যুবকেরা, কবর তো একটা জায়গার ঘর। ওই কবরের মধ্যে এই চারজনা যুবক কারা কারা কারা। এই চারজনা যুবকের মধ্যে প্রথম নম্বর যেটা আপনার আমার মাথায় গোনায় দাঁড়িয়ে যাবে ওটা অন্য কিছু নয়, ওটা হলো আপনার আমার জীবনের নামাজ দাঁড়িয়ে যাবে। কি দাঁড়াবে বলুন? জোরে বলুন, জোরে বলে মাইক গলা আসবে। এখানে তো ঠেকিয়ে ঠেকিয়ে কথা বলতে হচ্ছে, তারপরে এখান থেকে বললাম মাইক গলা একবার দেখা করবে। তাহলে বলুন, কবরে কেউ আপন নয়। কবরে দাদা হুজুর যাবে, দাদা হুজুর কথা বলবেন। হ্যাঁ দেবেন না। আমি যে আমার দাদা হুজুরের মুরিদ তো, আমি আপনাদের জিজ্ঞাসা করছি, কবরে দাদা হুজুর যাবে, বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, ন হুজুর, ছোট হুজুর যাবে? আমার দাদা হুজুর ছুটিয়ে ফেলবে যদি কাজ না করো। দাদা হুজুর কাজ করেছিল, আমার আল্লাহ পাক তিনার কবরকে নূরানিতে নূর করে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পাঁচ হুজুর কাজ করেছিল, আল্লামা হুজুর কাজ করেছিল, সুফি আব্দুল মোমেন হুজুর কাজ করেছিল, আব্দুর রহমান হুজুর, আব্দুর রহমান বিহারী হুজুর কাজ করেছিল, মুস্তাফা মাদানী হুজুর কাজ করেছিল। তিনাদের কবরগুলোকে আল্লাহ গোলাপ ফুলের বিছানা করে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি আমি যদি কাজ করি তাহলে তোমার আমারটাও হবে কি গোলাপ ফুলের বিছানা?
আর যদি কাজ না করি, দাদা হুজুর যাবে তো বলে আমার মুরিদ ভাই বাবা ছেড়ে যাবে তো, দুটো ফেরেশতা, একটা কানা আর একটা কালা। কটা ফেরেশতা? গল্প বলি, দুটো ফেরেশতা তোমার আমার কবরে আসবে, একজন কানা আর একজন কালা। একজন বলতে পারে না আর একজন শুনতে পারে। এই একজন কালা, একজন কানে কালা, ও শুনতে পায় না, আর একজন চোখে দেখতে পায়। চোখে যদি দেখতে পাই তাহলে একটু হলো তো মায়া হবে রে বাবা, একটু বেঁচিয়ে মুছিয়ে ছাড়বে। আর যে দেখতে পাই না সে তো ছাড়ছে। আওয়াজটা বাঁধা আছে বক্সে? মনিটর চলছে? মনিটর টক টক চলছে? অফ করতে বলেছি, অফ আছে নাকি দেখেন। মনিটর অফ আছে না অফ চলছে? পুরো মনিটর অফ আছে দেখেন, একটু আওয়াজটা বাঁধা আছে মনে হচ্ছে, আওয়াজ ছাড়ে না, একটু প্রেসার দিতে চাইছে। তাহলে একজন কালা যে শুনতে পায় না, দাদা হুজুরের যেমন আপনারা মুরিদ, দাদা হুজুরের আমিও মুরিদ, তবে দাদা হুজুরের সাথে আমার আবার খুনের সম্পর্ক আছে। দরদটা আপনার থেকে একটু হলেও বেশি হবে। তবে ইসলামের কথা যখন হবে তখন তো আর ওই দাদু বলে কবরে যাবে এত বলা যাবে না। তোমার আমার কবরে তোমাকে আমাকে বুঝে নিতে হবে। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আমার বাপেরা, মায়েরা, বোনেরা, কবরে কেউ আপন নয়। কবরে কি কথা, তোমার আমার নেক আমলগুলো সাথী হবে, কিন্তু মনে রেখে দিও কখন তোমার আমল সাথী হবে, যখন তুমি ঈমানদার হবে। কেননা আমার আল্লাহ পাক ৫ ওয়াক্ত নামাজকে ফরজ করেছে, আমার আল্লাহ পাক ১ মাস রোজা রাখাকে ফরজ করেছে, আমার আল্লাহ পাক মালদারদের হজ করা ফরজ করেছে, আমার আল্লাহ পাক মালদারদের যাকাত দেওয়া ফরজ করেছে। এ যুবকেরা, কিন্তু মনে রেখে দিও প্রথম তোমাকে ঈমানদার হতে হবে। কেননা তুমি যদি ঈমানদার না হও তাহলে আমার আল্লাহ পাক তোমার জন্য নামাজ ফরজ করেনি। তুমি যদি ঈমানদার না হও তাহলে আমার আল্লাহ পাক তোমার জন্য রোজাকে ফরজ করেনি। তুমি যদি ঈমানদার হও আমার আল্লাহ তোমার জন্য ৫ ওয়াক্তের নামাজকে ফরজ করেছে। যে নামাজের কথা আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো আল্লাহর জান্নাতের চাবিকাঠি। তবে মনে রেখে দিও এখানে শর্ত হলো তোমাকে ঈমানদার হতে হবে। কি হতে হবে? আমার কথা বুঝছেন তো আপনারা? এ ছেলেরা, যুবকেরা, বাচ্চারা, তরুণীরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, নামাজ হলো আমল, রোজা হলো আমল, হজ হলো আমল, যাকাত হলো আমল, তাসবিহ তেলাওয়াত হলো আমল, দাড়ি হলো সুন্নাত, পাগড়ি হলো সুন্নাত, টুপি হলো সুন্নাত, কোরআন তেলাওয়াত করাটা হলো আমল। কিন্তু মনে রেখে দিও এই ওয়াজ তো সবাই এসে আমাদেরকে শুনিয়ে দিয়ে যায়, কিন্তু আজ আমি আপনাদের কাছে শোনাই, নামাজ আমল নয়, রোজা আমল নয়, হজ আমল নয়,
যাকাত আমল নয়, দাড়ি সুন্নাত নয়, টুপি সুন্নাত নয়, পাগড়ি সুন্নাত নয়। যদি বলেন কেন আজ পর্যন্ত আমরা শুনলাম নামাজ হলো আমল, রোজা হলো আমল, হজ হলো আমল, যাকাত হলো আমল, দাড়ি হলো সুন্নাত। এই যুবকেরা পাড়া তরুণীরা এই কথাটা আমার নয়। ইমামে আজমকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও ইমামে আজম আপনি বলেন আপনার দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি? ইমামে আজম বলেছিল, মা আমি এখন জানি না মা, তুমি পরে আসো তোমাকে পরে বলবো। ইমামে আজম আল্লাহকে সারা দিয়ে চলে গেল। ইমামে আজমের লাশটাকে নিয়ে যাওয়া হয়, আর মহিলা জিজ্ঞাসা করে এটা কার লাশ, এটা কার লাশ? ওই সময় ইমামে আজমের সাথী সঙ্গীরা বলেছিল এটা হলো ইমামে আজমের লাশ। মহিলা বলেছিল লাশ করাও, কেননা নামাজের ইমাম কথা দিয়েছে বলবে ও দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি। এমন সময় দেখা গেল কাফনের ভেতর থেকে আওয়াজ আসতে লেগে গেল, ও মা মহিলা তোমার ছাগলের দাড়ি চোর, আমি ইমাম আমার দাড়ির দাম বেশি। ভালো করে শোনেন, নামাজ এটা আমল, রোজা আমল, হজ আমল, যাকাত আমল, এগুলো বলা লাগে না, এগুলো সবার জানা আছে। কিন্তু আজ আমি বলছি শোনেন, নামাজ আমল নয়। আপনি 200 বছর নামাজ পড়ে আপনি জাহান্নামে যাবেন যদি আপনার ঈমান না থাকে। হ্যাঁ, হাদিস শরীফে আসছে as-সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ জান্নাতের চাবিকাঠি। কিন্তু আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, মুমিনও নামাজ পড়ে, মুনাফিকও নামাজ পড়ে, দুজনেই জান্নাতের চাবিকাঠি পেয়েছে? আমার কথা বুঝতে পারছেন না? ঈমানদারও নামাজ পড়ে, আবার দাড়িওয়ালা টুপিওয়ালা মুনাফিকও নামাজ পড়ে না পড়ে না? দুজনেই পড়ে। তাহলে হাদিস যদি হয় as-সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ জান্নাতের চাবিকাঠি, তাহলে মুমিনও জান্নাতের চাবি পাবে, ঈমানদারও পাবে, আর মুনাফিকও পাবে। তাহলে এখানে কি ব্যাপার? এখানে শর্ত হলো ঈমান। তুমি যদি ঈমানদার হও, তুমি যদি নামাজ পড়ো, তোমার নামাজ as-সালাতু মিফতাহুল জান্নাত, তোমার নামাজ আল্লাহর জান্নাতের চাবি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুমি যদি ঈমানদার না হও, 200 বছর নামাজ পড়ো, তোমাকে জাহান্নামে যেতে হবে। তাহলে নামাজ আমল নয়। ঈমানদার যদি হয় নামাজ আমল, রোজা আমল নয়। ঈমানদার যদি হয়, ও যদি রোজা রাখে, মুনাফিক রোজা রাখলে আমল হবে? তাহলে ঈমানদার যদি হয়, ও যদি রোজা রাখে, ওই রোজাটা আমল হবে। আমার আলোচনায় আপনাদের অসুবিধা হচ্ছে? আলোচনা ঘুরিয়ে দেবো? তাহলে বলেন ওই আনা সাগরের পানি লুটাই এসছে, ওই ঘটনাটা ধরলি দাদা হুজুর ফুঁক মেরে বোতল ফেটিয়ে দিয়েছে, ওই সব কথাগুলো বলে আপনাদের কাছ থেকে চলে যায়। কিন্তু আমার মনে হয় কি জানেন, আমাকে আপনারা দাওয়াত করেছেন বড় আশা করে, আমি না বারবার ওই ঘাস ঘাস করে টাকাটাও কিন্তু গুনে নেবো। বুঝতে পারলেন? আমার জন্য বিরিয়ানিও করেছেন, খাসির গোশও করেছেন, মুরগির গোশও করেছেন, নজরানাও দিলেন, দাওয়াত করে নিয়ে আসলেন। আমার থেকে আপনি যদি কিছু না পেলেন, তাহলে দাওয়াত করে লাভ কি হলো, নজরানা দিয়ে লাভ কি হলো? আমার কথাটা আপনারা বুঝতে পারছেন কি? আমরা মনে করি কি জানেন, এটা রেওয়াজ হয়ে গেছে সমাজে। আমরা মনে করি হুজুরা এসে ওই একটা হাসির রস ধরবে, গোপাল ভাঁড়ের একটা ঘটনা ধরবে, বা হুজুরা আসবে, হুজুরা এসে ওই দাদা হুজুরের একটা ঘটনা ধরবে, বিরাট রস হয়ে গেছে। এইগুলো শুনে শুনেই কিন্তু আমরা ধ্বংসের দিকে যাচ্ছি আস্তে আস্তে। তাহলে বলবেন এগুলো কি শোনা যাবে না? আমি বললাম শোনা যাবে না, আপনি শুনুন না, তবে যেটা প্রয়োজন আছে ওইটা তো আগে শুনতে হবে। দুনিয়া শুরুর দিকে না শেষের দিকে? জোরে বলুন। আল্লাহ নবী বলেছেন আখিরি জামানায় হাতে তালুতে আগুন রাখা সহজ হবে, আখিরি জামানায় ঈমান রাখা অধিক কষ্ট হবে, ঈমান রাখা কঠিন হবে। এটা নবী বলেছেন।
দুনিয়া শুরুর দিকে নয়, দুনিয়া শেষের দিকে। আনা সাগরের পানি কি করে লুটাই এসেছিল ওটা শুনবো পরে। আগে একটু ঈমান আকীদার ওয়াজগুলো শুনে আমাদের ঈমান আকীদাটাকে একটু মজবুত করে নিন। কেন গুনাহগার হয়ে মরা অনেক ভালো, কাফের হয়ে মরা কিন্তু ভালো নয়। গুনাহগার হয়ে মরা অনেক ভালো, কাফের হয়ে মরা ভালো নয়। কেন গুনাহগার হয়ে মরলে জেল খেটেও জান্নাত যাওয়া যাবে, আর কাফের হয়ে যদি মরে অনন্তকালের জন্য জাহান্নামী হতে হবে। এ ছেলেরা, যুবকেরা, পাড়া তরুণীরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, ভালো করে বুঝার চেষ্টা করেন। আগে নামাজ পড়লে হবে না, আগে ঈমানকে ঠিক করতে হবে। আগে রোজা রাখলে হবে না, আগে ঈমানটাকে মজবুত করতে হবে। আগে হজ করলে হবে না, আগে তোমাকে ঈমানদার হতে হবে। এ যুবকেরা, পাড়া তরুণীরা, এখানে কি বুঝলেন? নামাজ হলো আমল, রোজা হলো আমল, হজ হলো আমল, জাকাত হলো আমল, দাড়ি হলো আমল, টুপি হলো আমল, কোরআন তেলাওয়াত করাটা হলো আমল, বাপ মায়ের খেদমত করাটা হলো আমল। ঈমানটা কি? ঈমানটা কি? কেন ঈমান আর আমল দুটো এক নয়, দুটো আলাদা আলাদা পার্ট। নামাজ হলো আমল, ঈমান নামাজ নয়। রোজা হলো আমল, ঈমান রোজা নয়। এ যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, ঈমানটা কি একদম সংক্ষেপ করে বলছি শোনেন। নামাজ যদি জীবনে কাজা হয়ে যায়, আমার আল্লাহ পাককে বলে, আল্লাহ পাক আমি নামাজ কাজা করে ফেললাম, আল্লাহ পাক আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। একবার মাফ চান, দুবার মাফ চান, পাঁচবার মাফ চান, 10 বার মাফ চান, 15 বার মাফ চান, 20 বার মাফ চান, 1 মাস মাফ চান, 2 মাস মাফ চান, 6 মাস মাফ চান। মনে রাখবে আমার আল্লাহ পাক বড় দয়াময়। আজ না হলো কাল আমার আল্লাহ তোমার নামাজ কাজার গুনাহকে মাফ করে দেবে। কিন্তু মনে রেখে দিও, খবরদার আমার নবীর শানে যেন বিয়াদবি করে ফেলো না। শুনছেন? এ যুবকেরা, কেননা নামাজ যদি কাজা হয়ে যায়, আল্লাহর কাছে কাজা কাটা করে, আমার আল্লাহ পাক আজ না হলো কাল মাফ করে দেবে। কিন্তু মনে রেখে দিও, আমার নবীর শানে বিয়াদবি যেন না হয়ে যায়। কেননা নামাজ কাজা হলে কোনো আলেমের ঘরের মাজান না তোমাকে বেঈমান কাফের বলবে, নামাজ কাজা করার জন্য তোমাকে গুনাহগার বলবে, নামাজ কাজা করার জন্য তোমাকে খাতাকার বলবে, নামাজ কাজা করার জন্য তোমাকে বদকার বলবে, নামাজ কাজা করার জন্য তোমাকে খারাপ বলবে, নামাজ কাজা করার জন্য তোমাকে জাহান্নামী বলবে, নামাজ কাজা করার জন্য তোমাকে ফাসিক বলবে, নামাজ কাজা করার জন্য তোমাকে ফাজেল বলবে। এ যুবকেরা, কিন্তু মনে রেখে দিও, খবরদার আমার নবীর শানে বিয়াদবি যেন না হয়। কেননা নামাজ কাজা করার জন্য তোমার গুনাহ হয়েছে, আর আমার নবীর শানে তিল পরিমাণ, কাতরা পরিমাণ, সরষে দানা থেকে ক্ষুদ্র পরিমাণ বিয়াদবি করার জন্য তোমার ঈমান চলে গেছে, তুমি বেঈমান হয়ে গেছো। তাহলে এখান থেকে কি বোঝা গেল? এখান থেকে তাই বুঝলাম নামাজ হলো আমল, আর মদিনা ওয়ালা হলো তোমার আমার জন্য ঈমান। নামাজ ওটা আমল, কাজ আমাদের জীবনে আছে না নাই? আপনাদের জীবনে নেই? হ্যাঁ, আমার জীবনে হয়। একদম খোলাখুলি বলছি, আমার জীবনে নামাজ এখনো কাজ হয়। কিন্তু বলা থেকে ভুল হয়ে গেল নাকি? জি হুজুরটা কি বলে ফেলছে বলতে? হ্যাঁ, একদম বাস্তব সত্য রে বাবা। আমার জীবনে এখনো মাঝে মধ্যে নামাজ কাজা হয়, ফজরের নামাজটা। বুঝতে পারছেন? ওই সারা রাত জলসা করে 1টা 1:30টা 2টোর সময় বাড়ি গেল, বাড়িতে ওই বসে মোবাইলটা নিয়ে বসে মোবাইল ঘাটাঘাটি করে নামাজটা পড়েই ঘুমো, মনে মনে নামাজটা পড়ে করে
মোবাইল দেখতে, আর শয়তান তো খেদমত চালাচ্ছে। শয়তানের খেদমত মানে বুঝেন, যারা নামাজি তারা জানে, ও শয়তান মাসাজ টাসাজ সব করে দেবে, তেল মালিশ মালিশ সব করে দেবে, ও তো খেদমত চালাচ্ছে। এখন শুনছেন আপনারা, গাড়ি দেখেন না, এখন নামাজ ফজরের নামাজ কাজা হয়ে গেছে, এখন ওই মোবাইল আমার নামাজ মাঝে মাঝে কাজা হয়, এই বলে দেখি হুজুর পচে গেল নাকি, যেটা টাটকা ওইটাকে নিয়ে পচাটাকে নিয়ে লিখেন, যাক যেটা জানছেন ওটা জেনে গেল, এরপর থেকে নিয়ে আসবেন, যেটা ঠিক আছে ওটাকে নিয়ে আসবেন। ওই মোবাইল দেখতে দেখতে শয়তান খেদমত চালায়, তখন মনে হয় ঘুমোবো নি, একটুখানি মোবাইলটা রেখে বসি, ওই যে মোবাইল রেখে দিয়ে বসলুন, চোখ বন্ধ করলুন, খুলে দিয়ে দেখছি 12:30 বাজে, নামাজ হলো তো? আরে কথা বলছেন না কেন? নামাজ হলো? তাহলে নামাজ কাজা হয়ে গেল। তাহলে আমি বুঝাতে এটাই চাইলাম, আমারও জীবনে নামাজ কাজা, আপনাদের হয় না? এটা সত্য, এই যে নামাজ কাজা হয়, এটা কি আমার যে জীবনে নামাজ কাজা হয়ে যায়, এটা হলো সত্য কথা। আর আমি যদি আপনাদেরকে বলি, আমাকে চেনেন আপনারা, আমি চোখ বন্ধ করে আল্লাহর ঘর কাবার সামনে গিয়ে নামাজ পড়ে আসি, এই কথাটা সত্য নয়, কথাটা মিথ্যা, এটা চিটিংবাজি কথা, বিশ্বাস হবে না। এর মধ্যে এমনও আমার মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলার মহব্বতের মানুষ আছে না, সে বলবে পীরের ছেলে মিথ্যে বলে, ঠিক বলছে, ও চোখ বন্ধ করে কাবার সামনে যে নামাজ পড়ে, আমার দাদা হুজুরের আওলাদ মিথ্যা কথা বলে? মানে আজও মানুষ এরকম মহব্বত করে না, করে এরকম মহব্বতের মানুষ আজও আছে, কিন্তু এই যে কথাটা বললাম এটা সত্য নয়, এটা মিথ্যা, এটা চিটিংবাজি কথা। সত্যটা কি? সত্যটা হলো এটা, আমার জীবনে মাঝে মাঝে নামাজ কাজা হয়ে যায়। আচ্ছা, এই বলাতে আমি কি পুরো বরবাদ হয়ে গেলাম? আপনারা জান্নাত দিতে পারবেন আমাকে? আপনারা জাহান্নাম দিতে পারবেন? তাহলে আপনাদের হাতে জান্নাত দেবারও ক্ষমতা নেই, আপনাদের হাতে জাহান্নাম দেবারও ক্ষমতা নেই। জিনার কুদরতি হাতে আছে, তিনি ভালো বললে তবে তো ভালো। এই যে আমি আপনাদের বলবো চোখ বন্ধ করে মদিনার মসজিদে